এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। রাজ্য জুড়ে ট্যাব কেলেঙ্কারির মধ্যেই এবার প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের চাল তছরূপ এবং হিসেব গড়মিলের অভিযোগ। জেলা শাসক পৌরসভার চেয়ারম্যান এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, কিন্তু এরপরও কোনো অবস্থা গ্রহণ করা হয়নি। সংশ্লিষ্ট স্কুলেরই দুই শিক্ষক দ্বারস্থ হলেন আদালতে। মালদার ইংলিশ বাজার পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের ঝঞ্ঝা কুমার বিদ্যাপীঠের ঘটনা এটি। সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক এবং আরও এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন দুই শিক্ষক। জানা যায় 2022 সালের মার্চ মাসে স্টাফ কাউন্সিলের দ্বারা নির্বাচিত হয়ে ওই বিদ্যালয়ের দুই শিক্ষক গোপাল চন্দ্র মণ্ডল এবং ভিক্টর কুন্ডু মিড ডে মিলের নোডাল শিক্ষক হিসেবে তারা যুক্ত হন ওই স্কুলে। তারপর থেকেই এমন কারচুপি হতে থাকে, আর সেই অভিযোগ নিয়েই কিন্তু এবার আদালতের দ্বারস্থ হয়েছেন দুই শিক্ষক। দেখুন সেই ছবি। শুন শুন দাঁড়া, বলছি দাঁড়া। হ্যাঁ, স্কুলে ছাত্র যায়, দাঁড়িয়ে যাবো। কটা ছাত্র আছে? আমাদের ক্লাসে 5টা হবে। আর হ্যাঁ, কিসে পড়িস তোরা? বিশ্বাস করছে না। কিসে পড়িস? শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের চাল তছরূপ এবং হিসাবের গড়মিলের একটা অভিযোগ উঠেছিল। হ্যাঁ, একটা আমরা ইনকোয়ারির জন্য ডিএম অফিসে আমরা দিয়েছিলাম মিড ডে মিলের ব্যাপারে, চেয়ারম্যানের কাছেও দিয়েছিলাম, তারপরে থানাতে দিয়েছি, পরবর্তীতে আমরা কোর্টে আমরা গেছি, কোর্টে জানি। কি জানিয়েছিলেন মানে লিখিততে? লিখিত জানিয়েছিলাম যে মিড ডে মিলের চাল সংক্রান্ত একটু এদিক ওদিক হয়েছে, মানে হিসাবটা আমাদের কাছে ঠিক নয়, ক্লিয়ার নয়, চাইতে যাচ্ছিলাম, তো কোনো কিছু বলছিল না, উল্টাপাল্টা কাগজপত্র দিত বা দিত না, এরকম করতো। আমাদের সন্দেহজনক যে জায়গাগুলো মনে হয়েছে, আমরা ইনকোয়ারির জন্য প্রথমে অ্যাপ্লিকেশন আমরা করেছিলাম নোডাল হিসাবে। আমি করেছি, আমাদের সেকেন্ড নোডাল উনি করেছিলেন। তো তেমন কোনো উচ্চবাচ্য আমরা না পাওয়াতে আমরা থানাতে আমরা পরে অভিযোগ দাখিল করি, এফআইআর করি। তারপরে থানা থেকেও আমরা ওই রকম কোনো কিছু সুবিধাজনক মনে হয়নি, তখন আমরা কোর্টে আমরা সব কিছু জানিয়েছি। মানে মূলত অভিযোগটা কার বিরুদ্ধে করেছিলেন? মূলত এইচএমের নাম দেওয়া আছে। কি নাম ওনার? সাগর কুমার কুমার। একজনের নামে না, আর একজন আছে অ্যাসিস্ট্যান্ট টিচার আছে গৌতম চন্দ্র মণ্ডল, আর মিড ডে মিল সেকশনের একজন ছিল, ওর নাম কি শেখ মহসিন, না? হ্যাঁ, শেখ মহসিন। তো এখন আপনারা কি চাইছেন? আমরা কি চাইবো? আমরা চাইবো আমরা যে জিনিসগুলো জানিয়েছি ইনকোয়ারি করে ব্যবস্থা নিক। আমরা তো কোর্টে আমরা শেষ পর্যন্ত আমরা কোর্টে গেছি, এখন কোর্ট যেটা বলবে সেই অনুযায়ী কোর্টের দ্বারস্থ হয়েছে? কোর্টের দ্বারস্থ হয়েছে। এমনি শিক্ষা দপ্তরে জানিয়েছিলেন, জেলা শিক্ষা দপ্তরে বা ডিএমকে? আমরাও তো নিয়ম কানুন আমরা জানি না, তো আমরা আমাদের যেটা যেটা প্রাথমিক মনে হয়েছে আমরা ডিএমকে জানাবার মনে করেছি, মিড ডে মিল সেকশনের চেয়ারম্যান, ওনাকে আমরা জানিয়েছি। পরবর্তীতে আমরা থানা, কোর্ট আমরা এগুলো সব জানিয়েছি। আপনার নাম? আমার নাম গোপাল চন্দ্র মণ্ডল। কোন স্কুলের শিক্ষক? এই তো ঝঞ্ঝা কুমার বিদ্যাপীঠ। একটু একটু স্যার স্যার বলছিলাম, এখানকার যিনি হেডমাস্টার রয়েছেন তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, জানেন?
মিড ডে মিলে গরমিল তছরূপ কিচ্ছু না ওগুলো কিচ্ছু না হ্যাঁ আমরা জানি কি জান কি হয়েছিল? কিচ্ছু হয়নি। কোনো অভিযোগ হয়েছিল? অভিযোগ কেউ যদি করে থাকে কিছু হয়নি। আমরা অনেক দিন স্কুলে আছি, হেডমাস্টার বহুত আগে থেকে আমরা স্কুলে আছি, কিচ্ছু হয়নি। এই তৃণমূল দল সারা পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থাটাকে লাটে তুলে দিয়েছে। আমরা চারিদিকে দেখছি মিড ডে মিলের খাবার চুরি থেকে আরম্ভ করে ট্যাবের টাকা বিভিন্ন অ্যাকাউন্টে চলে যাওয়া, সমস্তটাই একটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে দুর্নীতি হচ্ছে। এবং অদ্ভুতভাবে দেখছি প্রশাসন এই ব্যাপারে কোনো স্টেপ নিচ্ছে না। থানা, ডিএম অফিস, কারো কোনো ভূক্ষেপ নেই। অদ্ভুত একটা অ্যানার্কি সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে। এই অবস্থা চললে পশ্চিমবঙ্গ কোন জায়গায় দাঁড়াবে সেটা ভাবনার বিষয় আছে। মিড ডে মিল বাংলার মুখ্যমন্ত্রী চান জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত জায়গায় মিড ডে মিল যেন সঠিকভাবে রূপায়িত হয় এই প্রকল্পটি, তার জন্য অত্যন্ত কনসার্ন এবং খুব সিরিয়াস। সেখানে মিড ডে মিলের যদি কোনো দুর্নীতি হয় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এর আগেও বিভিন্ন জায়গায় গ্রহণ করা হয়েছে, আগামীতেও হবে। আপনি যে অভিযোগের কথা বললেন এটা সঠিকভাবে তদন্তর আমরা যেরকম দাবি জানাচ্ছি, দলের তরফ থেকে এটাও দাবি জানাচ্ছি তদন্ত করে যেন সঠিক ব্যবস্থার মাধ্যমে ছাত্রছাত্রীরা মিড ডে মিলের খাবার তাদের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া হয়। আর পাশাপাশি এই ধরনের অপকর্মের সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।